দেখবেন এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা খাবে ভালো, শোবে মাঝখানে, কিন্তু তাদের কোনো গাঠি গোঠা নাই। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। তো আমরা চাইলে একটা দেশকে সাধারণ সবাই মিলে যদি সহযোগিতা হয়, যার যার অবস্থান থেকে, চাইলে একটা দেশকে পরিবর্তন, একটা দেশকে সুন্দর করে সাজানো কোনো ব্যাপার না। কিন্তু সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তার একটা বাস্তব উদাহরণ যদি আপনাদের দেখাই, এই একটা জাহাজ, কিছু সংখ্যক লোক এখানে চাকরি করে, তাদের দেশ, তাদের পরিবার সবকিছু রেখে এখানে কর্ম করে। সেই কর্মের মাঝেও পরিবেশটা সুন্দর করার জন্য তাদের যে চেষ্টা এবং পরিশ্রমের জন্য তারা কি সুন্দরভাবে গাছ গাছ লাগাইছে, সিম গাছ আপনারা জানেন। তো যেখানে মাটি ছাড়া, মাটিতে আমরা ফসল ফলাই, গাছ লাগাই, তো সেই জায়গায় লোহার উপরে, নদীর ভিতরে, পানির ভিতরে পরিবেশ সুন্দর তৈরি করা হয়েছে। এটা নিশ্চয়ই তাদের পরিশ্রম এবং তাদের চেষ্টা, পরিশ্রম ছিল বিদায় আজকে তারা এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করছে। তো আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা বাংলাদেশের সবাই মিলে মানুষ, আমরা সাধারণ মানুষ সবাই মিলে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাইতে পারি। কিন্তু আপনার আমার দ্বারা দেশ সুন্দর করা সম্ভব না। আমরা যেহেতু ছোট ছোট কর্ম করি, কর্মজীবী মানুষ, তো সেই জায়গা থেকে আমরা যে যেখানেই থাকি না কেন, ওই জায়গার পরিবেশটা যদি আমরা সুন্দর করি, আমার নিজের অবস্থান থেকে আমি যদি সুন্দর হই, তাহলে পৃথিবী অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তো সবাইকে আহ্বান থাকবে, আমরা ভালো কাজের জন্য একটা ভালো কাজে সহযোগিতা করি। নিজের কর্মস্থান, নিজেকে পরিবর্তন করি, নিজের কর্মস্থানকে পরিবর্তন করি, নিজের কর্ম যে যেখানে আছেন সেই জায়গাটা সুন্দর করে। তো আপনারা দেখবেন এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা খাবে ভালো, শোবে মাঝখানে, কিন্তু তাদের কোনো গাঠি গোঠা নাই। কিন্তু এই যে সুবিধাবাদী লোকের কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় হেরে যাচ্ছি। তো এই জায়গায় হয়তো আমরা যারা চেষ্টা করে যাচ্ছে সুন্দর পরিবেশ করার জন্য, সুন্দরভাবে সমাজ সাজানোর জন্য, এই যে খাবে ভালো মাঝখানে শোবে, যাদের গাঠি গোঠা, এই সব কিছু, এই ধরনের সুযোগবাদী লোকের কারণে কিন্তু আমরা ওই মানুষগুলোই সাকসেস হইতে পারে না। তা অতএব ওই সব থেকে বেরিয়ে এসে চেষ্টা, যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি ভালো কিছু করার। যে ক্ষুদ্র ক্ষুদ্র বালু থেকেই একটা পাহাড় তৈরি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।